দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যেতে চাই, সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আইনের বিধান হচ্ছে, যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। আমরা ইতিমধ্যেই বলেছি যে তারা রিপোর্ট দিয়েছেন যে আসামিদ্বয় ভারতে পলাতক আছেন মর্মে পুলিশ আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। চিফ প্রসিকিউটর, আমরা দেখছি যেদিনই শেখ হাসিনা মামলা হয় সেদিনই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে, আজকেও ঘটেছে। সেক্ষেত্রে এটাকে বিচার বাধাগ্রস্ত করার কোনো মনে করেন কিনা? আমরা এগুলো আমলে নিচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। আমাদের বিচার প্রক্রিয়া এটা ন্যায়সঙ্গত বিচারের প্রক্রিয়া। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্য কোনো মামলার বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ।